এই ক্ষুধা লাগছে, খাওয়ান দে, খাওয়ান দে। আরে বাবা, এই তো দেখছি একটা পাগল, কিন্তু এত সুন্দর পাগল কি করে আমার বাসার সামনে আসলো? আর এত সুন্দর মেয়ে কি কখনো পাগল হয় নাকি? না না, এই একটা সুযোগ। আমার বাসায় এখন কেউ নেই, আমার ভাই, আমার বাবা মা সবাই বাড়ির বাইরে। এই সুযোগটা কাজে লাগিয়ে এই পাগলকে আমার ঘরে ঢুকাতে হবে। আর পাগলটা কি বলতেছিল? পাগলটা নাকি খাবার খাবে। এই তো পেয়েছি একটা সুযোগ। এই পাগলটাকে খাবারের প্রবণতা দেখিয়ে ওকে এখনই আমার বাসায় ঢুকাবো। চাই। কি বললি তুই? খাবার খাবি? হ্যাঁ, ক্ষুধা লাগছে, খাওয়ান দে। আয় ভিতরে, তোকে খাবার দিব। এইখানে দে, দে খাওয়ান দে, খাওয়ান দে। আরে দিব তো, তোরে অনেক খাবার দিব। চল ভিতরে চল। না না, উপরে যাবো না, এখানে দে। আরে শোন, আরে তোরে ভিতরে নিয়ে যাই, ভালো খাবার দিব তোরে। বাইরে তো খাবার নাই। চল চল ভিতরে চল। এখানে দে। চল চল ভিতরে চল। না না না, তুই উপরে নিয়ে ব্যথা দিবি, এখানে খাবো। আরে তোরে ব্যথা দিব না। না। চল। না, এখানে। আরে উপরে চল, তোরে খাওয়ান দিব। আরে তোরে খাবার দিব তো, চল। আরে যাইস না। আরে শোন, উপরে চল, খাবার দিব তোরে। না না না, এখানে দে। আরে এখানে কই খাবার পাবো? চল উপরে চল। আমি উপরে যাবো না। আরে চল চল, উপরে বয়ে খাওয়ান না দিব তোরে। না, তুই আমারে আনি খাওয়ান দে, আনি। আরে চল না, উপরে যেয়ে তোর খাবার দিব। আরে আয় চল। যাবো না, চল। চল। আরে চল না উপরে। না, আমি যাবো না। আরে চল। ছাড় আমাকে, ছাড়। আরে তোরে মাংস পোলাও দিব খাইতে। না, এখানে খাওয়ান দে, তুই আমার খাওয়ান দিস না, মিথ্যা কথা কর। আরে তোর দিব তো। ছাড় তুই। আরে তোরে মাংস পোলাও রোস্ট না, সব খাইতে দিব। চল। আমি যাবো গা। ছাড়। আরে চল না। আরে তোর খাইতে দিব তো। তুই মিথ্যা কথা কর। আর মিথ্যা কথা দে আমার বলতেছিস। খাওয়ান। তুই আরে মিথ্যা চল, কথা চল। কর। যা। আরে আমার খাওয়ান শোন, দে। তোকে তো আমি সবই খাইতে দিব। আরে শোন, তোকে পোলাও রোস্ট আরো কত কি যে খাইতে দিব। তুই খাওয়ান দিবি? হ্যাঁ আচ্ছা নিয়ে আয়, যা, আমার ক্ষুধা লাগছে। হ্যাঁ হ্যাঁ দিব। যা, খাবার নিয়ে আয়, যা যা। আরে খাবার আনবো তো, একটু পরে আনি। নিয়ে আয়, এখন ক্ষুধা। আনবো তো, তোর খাবার আনবো না। তুই মিথ্যা কথা কর, যা, আমি যাবো গা। আরে যাইস না। আমার খাওয়ান দে। আরে শোন, তোর খাইতে দিব তো, তোর পোলাও রোস্ট সব খাইতে দিব। যা, তোর খাওয়ান নিয়ে আয়, যা গা। যা, খাওয়ান নিয়ে আয়। আরে দিব তো তোরে। ছাড়, তুই আমার ধরবি না, যা। তুই আমার আরে ব্যথা দিস। শোন, তোকে আজকে ভর পেট খাওয়াবো। হ্যাঁ যা, তাই খাওয়ান নিয়ে, আমার ক্ষুধা লাগছে, যা। হ্যাঁ, খাবার দিব তো। তোকে আজকে রোস্ট পোলাও মুরগি সব খাইতে দিব। সত্যি আমার খাওয়ান হ্যাঁ, দিবি? সব খাইতে দিব আচ্ছা ঠিক তোরে। আছে, তুই নিয়ে আয়। হ্যাঁ নিয়ে আসবো একটু পরে। তুই অনেক ভালো। তোর বেশি খিদা লাগছে? আমার অনেক ক্ষুধা লাগছে। তোর তো খাওয়াবো আমি। যা, নিয়ে আয়। যা, তোর তো খাওয়ান যা, তুই আমাকে ধরবি না। আরে তোকে ধরছি না তো। হ্যাঁ, তুই আমাকে ব্যথা দে, যা। আমি তোকে কই ব্যথা দিতেছি? তুই খাওয়ান আমি তো তোকে নিয়ে আয়, যা। আদর করতেছি। যা। হ্যাঁ শোন, তোকে আজকে ভর পেট খাওয়াবো। সত্যি? হ্যাঁ। তুই আমার খাওয়ান দিবি? হ্যাঁ, আচ্ছা, তাহলে খাওয়ান নিয়ে আয়, যা। হ্যাঁ, আমি যাবো গা, তুই খাওয়ান আরে দে। যাইস না। যা, তুই আমার আরে খাওয়ান শোন, দে, আমি আরে যাবো। শোন না। আরে শোন, মিথ্যা কথা কর, ছাড়। আরে শোন না। আরে তোকে তুই খাওয়াবো আমার তো। ধরবি না, যা। আরে সত্যি খাওয়াবো। তোর না পেটে খিদে না, লাগছে? তুই মিথ্যা কথা কর। আরে আমি মিথ্যা কথা বলতেছি না তো। আরে শোন, তোকে আজকে অনেক খাওয়াবো। ছাড়, তুই আমার আরে যা। আরে শোন, না, আরে শোন না ছাড়। পাগলি। আরে তোর তো খাইতে দিব, এটা এখনই তুই দিব। আমাকে ধরবি না। আরে শোন, তোকে আজকে এমন ছাড়। খাওয়া খাইতে দিব, না। তুই আদরে সুখ। আমি খাবো না, তুই ব্যথা দিস। আরে শোন না, আর ব্যথা দিব না তোকে। ছাড়, আর ব্যথা। তুই আমার খাওয়ান দিস না, তুই আমার ব্যথা দিস। তুই আমার খাওয়ান দিস না, মানুষের কয়া দে মুখা। আরে কি কবি তুই? ছাড়, আরে কি তুই আমার বলছিস? খাওয়ান দিস না, ব্যথা দিস। আমি আরে কয়া বস দে এখানে তুই। মুখা। তোর খাবার না, দিব তো, আমি খাবার দিব। খাবো না। আরে তোর খাবার দিব তো। খাবো না, আমি খাওয়ান। না এগুলো বলিস না। চল, তুই আমার ধরবি না। আরে পাগলি, তোকে খাওয়ান দিব তো। এমন খাবো করিস না, না। আমি খাবো না, যা। আরে এগুলো বলিস না, তুই এগুলা করে বলিস না। হ্যাঁ আমি কয়া দেবো সবার কাছে। না না, তোরে খাবার দিব তো, খাবার দিব তো তোরে। এদিকে আয়, যাই। শোন। কারণ খাবো না। আরে শোন, দরজা খোল, দরজা খোল, বাইরে যাবো। আরে এই পাগল, তুই দরজা টাকাটাই করতেছিস কেন? ছাড়, তুই আমার খাওয়ান দেয় না, তুই আমার ব্যথা দিছস। আমি সবারই কয়া দেবো, ছাড়। আরে কি কবি এগুলো? এগুলা কইলে আমার মান সম্মান থাকবো? মানুষ কি বলবে এগুলো? আমি সবারই কয়া দেবো, ছাড়। আরে তুই আমার ধরবি না। আরে ভাই, আরে ইয়া তো পড়ছি মহা বিপদে। তুই আমার ব্যথা দিছস, খাওয়ান দেও নাই। আরে তোরে খাবার দিব তো। ছাড়, 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 ছাড়। তুই আমার আরে শোন ধরবি না, না। তোর খাবার দিব তো, তোরা ব্যথা দিব না। যা। আরে শোন না রে ভাই।
আরে তুই আমার ধরবি না, যা, তুই আমার খাওয়ান দাঁড়াস দিস না। নাই, তুই আমার ব্যথা দিস, যা যা। ভাই তুই এভাবে চিল্লাইস না, মানুষে শুনলে তোমার মান সম্মানটা আমি সবারই চলে কয়ে যাবে রে দেবো, ভাই। তুই আমার ব্যথা দিস। আরে আর দিব না তো ব্যথা, শোন না। আরে শোন, তোর ব্যথা দিব না তো। চল, তুই আমার আরে তোর ধরবি ভালো মন্দ খাওয়াবো না। তুই এভাবে করিস না। তুই খাওয়াবি মানুষ না। শুনলে, মানুষ শুনলে আমার যা, মান সম্মান তুই চলে আমাকে যাবে রে ধরে ভাই। যা। এভাবে করিস না। আর শোন, এইভাবে করিস না, তোর আমি আর ব্যথা দিব না। চল তুই, আমি কয়ে দেবো সবারই তোর কাছে। খাওয়াবো ভাই না বাবা। যা, তুই আমার ধরবি না, মিথ্যা আরে কথা কস। শোন না, না আমি মিথ্যা কথা বলতেছি না, তোর খাওয়াবো। তুই এভাবে করিস না, তোর এইভাবে চিল্লাচিল্লি করলে তোমার মান সম্মানটাই চলে যাবে। যা, আমি খাবো না, যা। আরে তুই খাবি না? তুই না। খাবি তো, চল, তোর পেটে না খিদে লাগছে, না, চল আমি চল, খাবো তুই না, খাবি তো। চল। চল, এইভাবে আর করিস না, চল। আমি কয়ে দেবো। এই পাগল, এই তুই এভাবে ধরাধরি করছিস কেন? যা এখান থেকে, যা, আমার ধরবি না, তুই আমার খাওয়ান দিস নাই, যা। দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, তোরে কিন্তু এবার খাওয়ানোর বদলে মার দিব, মার। তুই আমার ব্যথা দিচ্ছ, যা, তুই আমাকে চাবি না। আবার চুপ করে থাকবি, একদম চুপ করে থাকবি। থাকবো না, আমি ব্যাংকে লাবো সব। আবার ইগল করস। দেখ পাগল, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। তুই আমার খাওয়ান দিস নাই, মিথ্যা কথা কস। তোরে বলছি না খাওয়ান দিব। হাই হাই, এ আমি কি দেখছি? আমার ছোট ভাই একটা পাগলকে নিয়ে এরকম দৌড়াদৌড়ি করছে। না না, এটা কি করে সম্ভব? ছি 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 ছি, ও আমাদের মান সম্মান একদম ধুলোসাৎ করে দিল। আমি এটা কখনো কল্পনাও করতে পারিনি যে আমার ছোট ভাই এমন একটা জঘন্য কাজ করবে। না না, এখানে দাঁড়িয়ে না থেকে এর একটা ব্যবস্থা করতে হবে। যাই। না, খাওয়ান দিস নাই, যা, যা এখান থেকে। আবার আমি বলছি আয়, না, যাবো না, ছাড়। আর চল আয়। যা। আরে তোরে বলছি না এবার, না। চল আয়। শুভ, ভাইয়া তুমি এখানে? হ্যাঁ আমি। এই, তোকে এত ভালো জানতাম আমি, তোকে এত ভালো জানতাম আমি। আমি মনে করেছিলাম যে পৃথিবীতে সব থেকে আমার ভাই অনেস্ট, সৎ। ছি, আমি ভেবেছিলাম পুরা এলাকায় আমার ভাইয়ের চেয়ে ভালো আর কেউ নাই। আর তুই, এই কি করে পারলি তুই? সামান্য একজন অসহায় মানুষ খাবারের জন্য এসেছে আমার বাড়িতে, সেই সরলতার সুযোগ নিয়ে তার সর্বনাশ করলি। এই বল, কেন এই কাজ করলি? বল, কেন এই কাজ করলি? বল, জবাব দে। আরে আমি তো গর্ব করতাম তোকে নিয়ে, সবাইকে বলতাম যে আমার ছোট ভাইয়ের মতো ভালো মানুষ হয় না। এই বাবা মা আমাদের এই শিক্ষা দিয়েছে, কথা বল, বাবা মা আমাদের এই শিক্ষা দিয়েছে। আজকে এই মানুষটা যদি গ্রামের সকল মানুষকে যদি বলে তোর এই কীর্তি কাহিনী, বল কোথায় দেখাবি? এই মুখটা কোথায় দেখাবি? আমরা কোথায় যাব? আমার ভাবতে অবাক লাগে যে তুই আমার ছোট ভাই। আরে একবার বাবার কথা ভাবলি না? একবার মায়ের কথা ভাবলি না? একবার এই হাজি পরিবারের কথা ভাবলি না? যখন গ্রামবাসী যখন জানবে তোর এই কীর্তি কাহিনী, যখন এই পাগলিটা সবাইকে বলে দিবে, বল সেদিন আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? আমার বাবা তিল তিল করে এই বাড়ি তৈরি করেছে। অনেক গ্রামবাসী বলছে তোর কথা, তুই অনেক কিছু করে বেড়াস। আমি কখনো বিশ্বাস করি নাই, আজকে নিজ চোখে যদি না দেখতাম আমি। আরে একবার বাবার কথা ভাবলি না? সে হাজি মানুষ, আরে মসজিদের ইমাম যখন এই বিষয়টা জানবে, এই মসজিদের সভাপতিকে আমাদের বাবা, বল বল তুই কেন এই কাজটা করলি? তোর কি একটু কমন সেন্স নাই? যে নাকি একটা মানুষের সেন্স নাই, সে একবেলা খাবারের জন্য, এক মুঠো খাবারের জন্য আমাদের দুয়ারে এসেছে, সে দুর্বলতার সুযোগ নিতে হবে? বল বল, কেন? কোনো জবাব আছে তোর কাছে? হ্যাঁ, আরে বাবা ঠিকই বলতো আমাকে যে আমি নাকি তোকে লাই দিচ্ছি, আমি নাকি তোকে লাই দিয়ে দিয়ে বাদর বানিয়েছি। আজকে ঠিক তাই হইল। আমি গর্ব করে বলতাম, না বাবা, আমার ছোট কখনই খারাপ হতে পারে না, যে যাই বলুক না কেন, আমার ভাই সেরা ভাই। আজকে তুই আমার মুখে চুনকানি মেখে দিলি। ছি, আমি তোর কাছে এটা আশা করিনি। আর আমি বাবার কাছে কি নিয়ে মুখ দেখাবো যদি এই কথা পাঁচকান হয়? কি বলবো আমি বাবাকে? বল, কি বলবো আমি বাবাকে? কোনো জবাব আছে? বাবা ঠিকই বলতো তো ছোট ভাইকে শাসন কর, এত আদর করিস না, এত আদর ভালো না। একসময় এই ছেলের জন্য আমাদের সমাজে মুখ দেখাতে পারবো না।
ঠিক তাই ঘটলো, ঠিক তাই ঘটলো। বল বাবা, সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে? আমি নিজে এসে যখন দেখেছি তুই দৌড়াদৌড়ি করছিস, পাগলিকে নিয়ে এদিক যাচ্ছিস ওদিক যাচ্ছিস, এই দৃশ্য যদি গ্রামের অন্য কোনো মানুষ দেখতো তাহলে আজকে তোকে খুঁজে পেতাম না। গ্রামবাসী এই বাড়িতে এসে হামলা করতো, এই বাড়ির মান সম্মান সব চলে যেত, হাজি বাড়ির মান সম্মান একেবারে রাস্তায় মিশে যেত। ভুল করেছি আমি, বাবার কথা না শুনে আমি ভুল করেছি, কিন্তু আজ আর ভুল করব না, আজ আর ভুল করবো না। আমি তোকে এমন শাস্তি দিব, সারা জীবন সে শাস্তি তুই ভোগ করবি। প্লিজ ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুলে করে ফেলেছি এগুলো, আমি আর জীবনে এগুলো করবো না। চুপ! আজকে যদি তোকে আমি ক্ষমা করি, এই সমাজ আমাকে ক্ষমা করবে না। প্রতিটা ছোট ভাই এইভাবে গোল্লায় চলে যাবে। আমি যদি তোকে ক্ষমা করি, এই পাগলি আমাকে ক্ষমা করতে পারবে? বল, এই 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 অসহায় মানুষটার কি দোষ ছিল? তার সরলতার সুযোগ নিয়ে তুই তার সর্বনাশ করেছিস। বল বল, এর কি দোষ ছিল? আমি যদি তোকে ক্ষমা করি, স্বয়ং আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। তোকে এমন শাস্তি দিব আজকে আমি, যা থেকে তোর শিক্ষা হবে, অপরাধের প্রায়শ্চিত্ত হবে। তুই এই পাগলিকে বিয়ে করবি। কি বলছো ভাইয়া? ইম্পসিবল। চুপ! যখন এই পাগলির সাথে তুই অসামাজিক কাজ করেছিস তখন কি পসিবল ছিল? বল, তখন কি পসিবল ছিল? ভাইয়া আমি ভুল করে ফেলেছি, তুমি সেই জন্য আমাকে এই শাস্তি দিবে? তুমি অন্য কোনো শাস্তি দাও, আমি মাথা পেতে নিব। তোকে আমি যা বলেছি সেটাই করতে হবে। এই পাগলিকে তোকে বিয়ে করতে হবে, এটাই তোর শাস্তি। আর বাবাকে আমি বলে দিব, তোর নামে যত সম্পত্তি আছে সব যেন এই পাগলির নামে উইল করে যায়, যাতে করে কোনোভাবে এই পাগলিকে তুই ছেড়ে না দিতে পারিস। চল, তোকে কাজী অফিস নিয়ে যাবে। ধর আর হাত ধর, ধর ওকে, চল।